ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাফেজ সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো আজও একটু রেডি হয়ে বইকালবেলা বেরিয়ে পড়েছি রিয়নকে সাথে করে নিয়ে। আজ হচ্ছে ফ্রাইডে আর এখন ঘুরতে বেরিয়ে গিয়েছে বিকেল 5:30। সো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। চলুন বাইরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। ওকে, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা শ্রীরামপুরের উদ্দেশ্যে চলেছি। অ্যাকচুয়ালি ঈদের শপিং করতে যাচ্ছি শ্রীরামপুরে। রেহানের আজকে টিউশন নেই, ছুটি রয়েছে, তাই আজকে দিনটা বেছে নিলাম। চলুন পথে যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি। রাস্তার অবস্থা খুব খারাপ, তারপরে এগুলো রাস্তা। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি মির্জাপুর বাকিপুরের রেলওয়ে সন্নিকটে। রেলগেটটি পড়ে রয়েছে এবং রেলগেটের ঠিক পাশেই রয়েছে একটা আম গাছ। আর আম গাছে ঝুলন্ত কাঁচা আমগুলো দেখে না আমার জিভে জল চলে এসেছে রীতিমতো। তুমি তো অর্ধেক কথা পেটে রাখো, অর্ধেক কথা মুখে বলো। তুমি যাবে বললে তাই। আরে ক্ষমা করো। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা আম মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই নয় কি বন্ধুরা? এই তো বন্ধুরা, আম খাওয়ার মাস চলেই এলো। তবে বাজারে এখন 12 মাস সব ধরনের ফলই পাওয়া যায়, তবে সিজনের ফলের স্বাদটাই আলাদা। আর এদিকে মির্জাপুর বাকিপুরের রেলওয়ের গেটটা দীর্ঘ সময় ধরে পড়ে থাকে, কারণ এই রেল লাইনটি একটি ব্যস্ততম রেল লাইন। এই রেল লাইন দিয়ে কিন্তু বহু মালগাড়ি সহ বহু দূরপাল্লার ট্রেন সহ লোকাল ট্রেনগুলি চলাচল করে। প্রায় আধ ঘন্টা ধরে এই রেল লাইনে দাঁড়িয়ে রয়েছি আমরা, বিরক্তকর লাগছে আসলে, এত গরম না কি বলবো। মোমো মোমো স্টিম মোমো না, বলিনি 2 প্লেট চিকেন মোমো। এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, টুকটাক কিছু স্ন্যাক্স খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন আমাদের শপিং কমপ্লিট হয়নি। তো মধ্যে রাস্তায় একটু নেমে গিয়েছি, কারণ আজকে তো ইফতার হয়নি এখনও। মানে ওর পাপা করে ফেলেছে ইফতারটা, জল খেয়ে, শুধু কিছু খায়নি সেরকম। একটা জল খেয়েছে আর একটা জুস খেয়েছে। আর আমরা একটু স্ন্যাক্স খেয়ে নেবো, আর ওর পাপা অন্য কিছু খাবে, রেয়ানের পাপা। তো যাই হোক, চলুন বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে। গরম গরম চিকেন মোমোর সাথে গরম গরম স্যুপটা জম্পেশ করে উপভোগ করে আপনাদের সাথে কথা বলছি। ওকে, ওই যে জুডিও ওপেন আছে, এখান থেকে ঝকঝকে মানে দেখা যাচ্ছে, ঝকঝক করছে। ওই তো ওদিকে, তুমি কোন দিকে যাচ্ছ? আগে আর জুডিও। আমাদের শ্রীরামপুরে নতুন ওপেন হয়েছে জুডিও শপিং মলটি, আর আজকে জুডিও শপিং মল থেকে আমরা আমাদের ঈদের শপিংটা সেরে নেব। তাই আজকে চলে এসেছি শ্রীরামপুরের জুডিও শপিং মলটিতে। তাহলে চলুন বন্ধুরা, ধীরে ধীরে জুডিও শপিং মলের ভেতরে প্রবেশ করা যাক এবং আপনাদের সাথে শেয়ার করব জুডিও শপিং মলে কী কী রয়েছে। লেডিস সেকশন থেকে, কিডস সেকশন থেকে শুরু করে জেন্টস সেকশনের কালেকশনগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। যদি আপনাদের আমার আজকের ভিডিওর এই জুডিও শপিং মলের জিনিসগুলি ভালো লেগে থাকে, আপনারা একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন।
এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। প্রিয় বন্ধুগণ, এখন আমরা রয়েছি জুডিও শপিং মলের সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটি পুরোটি জুড়ে রয়েছে জেন্টস কালেকশন। আসুন বন্ধুরা, জেন্টস কালেকশনগুলি এক নজরে দেখে নেওয়া যাক। আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। জুডিও শপিং মলের সেকেন্ড ফ্লোরের জেন্টস সেকশনটি থেকে রেহান এবং রেহানের পাপার ঈদের শপিংটা সেরে নিয়ে আমরা চলে যাব জুডিও শপিং মলের ফার্স্ট ফ্লোর সহ গ্রাউন্ড ফ্লোরের লেডিস কালেকশনগুলি দেখে নিতে এবং সেখান থেকে আমিও আমার ঈদের শপিংগুলি টুকটাক করে নেব। আমাদের কেনাকাটা অলমোস্ট হয়ে গেছে, তো এগুলো এখন ট্রায়াল করবো। তো জাস্ট তোমাদেরকে একটু আমাদের এখানকার জুডিওটা এক ঝলকে দেখিয়ে দিলাম। আশা করি আমাদের নিশ্চয়ই ভালো লাগবে। জুডিও শপিং মলটির ফার্স্ট ফ্লোর সহ গ্রাউন্ড ফ্লোরটি জুড়ে পুরোটি রয়েছে লেডিস কালেকশনের সমস্ত নিত্য নতুন সম্ভারগুলি, যেগুলি দেখে আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে বন্ধুরা। তো আসুন এক নজরে দেখে নেওয়া যাক। আমার তো মোর দ্যান শপিং কমপ্লিট হয়ে গিয়েছে, আরও কিছু শপিং করা বাকি রয়েছে। তো আমি কালেকশনগুলি আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এক গুচ্ছ শপিং হাতে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি, যেগুলি কিনা একটু বাদেই আমি ট্রায়াল দিয়ে দেখব। আর এই দেখুন না, ডেনিমের এই ওয়ান পিসগুলি আমার এত ভালো লেগেছে কি বলবো। ডেনিমের এই প্যাস্টেল কালারের ওপর ওয়ান পিসগুলো যেমন ফ্যাশনেবল, স্টাইলিশ এবং কমফোর্টেবলও, যেগুলি কিনা আমার খুবই ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম একটা ড্রেস আমি নেবই এখান থেকে, বাট আমি নিতে পারিনি কারণ আমার সাইজের ড্রেসগুলি ছিল না। ছিল এক্সট্রা স্মল স্মল এবং ছিল এক্সেলগুলি, লার্জের একটাও কালেকশন নেই। তো যাই হোক, এইবার হলো না আমার, বাট ওয়ান্স এগেইন আমি আসবো আবারও। তো তখন যদি আমার লাক ফেভার করে নিশ্চয়ই আমি আমার পছন্দ মতন ড্রেসগুলি পেয়ে যাব। আপাতত এখনও কিন্তু আমার শপিং কমপ্লিট হয়নি। ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি 9:30। ওদিকে জুডিও থেকে অ্যানাউন্স করছে বারংবার শপিং মল বন্ধ হতে চলেছে, আপনারা তাড়াতাড়ি শপিং কমপ্লিট করুন। বাট আমাদের মতন যারা লেডিসরা রয়েছেন কিংবা কিছু সংখ্যক জেন্টসরাও রয়েছেন যারা কিনা কোনো অ্যালাউন্সে কর্ণপাত দিচ্ছেন না, কেবলমাত্র নিজেদের শপিংয়ে মন দিয়ে শপিং করেই চলেছে। তো যাই হোক, এদিকে কিন্তু আসন্ন ঈদের সাথে আসন্ন পয়লা বৈশাখও আসতে চলেছে। তো ঈদের শপিংয়ের পাশাপাশি পয়লা বৈশাখের শপিংও কিন্তু অধিক মাত্রায় লোকে করে চলেছে, আমরাও করে চলেছি। আজকে হয়তো সমস্ত শপিংগুলো কমপ্লিট হতেও পারে, নাও হতে পারে, বলা যায় না। আমি যে পরিমাণে শপিং করছি বাজেট হয়তো ছাড়িয়ে যেতে পারে। আমাদের লেডিসদের ক্ষেত্রে এটাই হয়। বাড়ি থেকে বলে আসি ওই দু একটা মানে ড্রেস কিনবো, বাট শপিং মলে এসে কিন্তু হিতের বিপরীত হয়ে যায়। দুই একটা আবার কি 10-12টা, তারও ঊর্ধ্বে হয়ে যায় এক এক সময়। ওই যে বললাম না, বাজেট ছাড়িয়ে যায়।
তো চোখ ধাঁধানো ড্রেসগুলো কমফোর্টেবল ড্রেস। অ্যাকচুয়ালি যেই ড্রেসগুলি পরে আপনি কমফোর্টেবল ফিল করবেন আমার মনে হয় সেই ড্রেসগুলি নেওয়া উচিত, তাই নয় কি? তো ক্যাজুয়াল ড্রেস পরতে আমি ভীষণ ভালোবাসি, সেহেতু আমার চোখে ক্যাজুয়াল ড্রেসগুলোই ভালো লাগে এবং আমি কিনিও কিন্তু ক্যাজুয়াল টাইপের ড্রেসগুলি। জুডিও শপিং মলে যেমন পকেট ফ্রেন্ডলি বিভিন্ন ড্রেসগুলি রয়েছে, ঠিক এর পাশাপাশি এই জুডিও শপিং মলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জুতোর কালেকশনগুলিও পেয়ে যাচ্ছেন, যেগুলি কিনা দেখতে খুবই সুন্দর এবং পকেট ফ্রেন্ডলিও বটে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি লেডিস সেকশনের জুতোর কালেকশানে। একটু আগেই কিন্তু আমি আপনাদের সকলকে জেন্টস সেকশনের জুতোর কালেকশনগুলি দেখিয়েছি বন্ধুরা। আশা করি আপনারা দেখেছেন, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। পাশাপাশি শ্রীরামপুরের এই জুডিও শপিং মলটিতে রয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক্সের সম্ভারগুলি, যেখান থেকে আপনারা আপনাদের মনের মতন কসমেটিক্সগুলি চুজ করে নিতে পারেন। এর মধ্যে রয়েছে লিপস্টিকের কালেকশন, নেল পলিশের কালেকশন থেকে শুরু করে মেকআপের সমস্ত ব্র্যান্ডেড কালেকশনগুলি। এছাড়াও রয়েছে জেন্টস এবং লেডিস পারফিউমের কালেকশনগুলি, যেগুলি কিনা আপনাদের আকৃষ্ট করবে এবং অতি সুলভ মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তো জুডিও শপিং মলটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে, আবার কালকে সকালে ওপেন হবে। এখন ক্লোজ হয়ে গিয়েছে আর আমাদের শপিং মোটামুটি হয়েছে, ফুল কমপ্লিট হয়নি, আগামীকাল আবার আসতে হবে। ওকে, এখন বাড়িতে যাব, তো চলুন। ওকে, তো এই হলো শপিং মলটা। বিস্তারিত আপনাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে দেখিয়েছি, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। তো আমরা ওয়ান্স এগেন ব্যাক করলাম, এখন খাদিমসে যাব জুতো নিতে, কারণ জুতোটা কেনা হয়নি আমার। তো এখন খাদিমসে চলে এসেছি আমরা। প্রিয় বন্ধুগণ, চলে এসেছি শ্রীরামপুরের খাদিমসের শোরুমটিতে। অলরেডি কিন্তু খাদিমসের শোরুম থেকে আমি আমার মনের পছন্দ মতন শুটি খুঁজে নিয়েছি এবং পাশাপাশি আপনাদেরকে এক নজরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম শ্রীরামপুরের খাদিমসের এই শোরুমটি। আশা করি আপনাদের জুতোর কালেকশনগুলি নিশ্চয়ই ভালো লেগেছে। তো আমরা তো আমাদের মতন জুতোগুলো চুজ করে নিচ্ছি, আর আপনারাও এক নজরে দেখে নিন আপনাদের মনের মতন জুতোর কালেকশনগুলি। আশা করি খাদিমসের এই শোরুমটি থেকে আপনাদের কিছু না কিছু জুতো নিশ্চয়ই পছন্দ হতে চলেছে। আরও একটি কথা কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, এখন যেহেতু চৈত্র মাসের সেল রমরমিয়ে চলছে সর্বত্র, সেহেতু শ্রীরামপুরের এই খাদিমসের শোরুমটিতেও কিন্তু শুয়ের ওপর বিশাল ডিসকাউন্ট চলছে চৈত্র মাস উপলক্ষে। তো বন্ধুরা, আসন্ন চৈত্র মাস উপলক্ষে আশা করি আপনারাও খাদিমসের শোরুম থেকে আপনাদের কেনাকাটাটা সেরে নেবেন। খাদিমস থেকে আমাদের জুতো কেনা হয়ে গিয়েছে, আর এই দেখুন না, জুতো কেনা হয়ে গিয়েছে, দোকানও বন্ধ হয়ে যাচ্ছে। কি ব্যাপার হচ্ছে কে জানে আজকে। ওদিকে জুডিও থেকে কেনাকাটা হয়ে গিয়েছিল, তারপরে জুডিও বন্ধ হয়ে গেল, শপিং মলটা যেই কেনাকাটা হলো শপিং মল বন্ধ হয়ে গেল। আর এইদিকে দেখুন খাদিমসে এসেছি, জুতো কেনা হয়ে গেছে, দোকানও বন্ধ হয়ে গেছে। অনেকটা রাত হয়ে গিয়েছে, প্রায় 9:30 বাজতে চললো। তো যাই হোক, এবার চলুন প্রিয় বন্ধুগণ, ধীরে ধীরে বাড়ির পথে অগ্রসর হওয়া যাক। কিন্তু তার আগে পেটেও তো একটু দানা পানি দিতে হবে, বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে পেটে কোনো দানা পানি পড়েনি। আর এত রাতে বাড়িতে ফিরে রান্না করার ক্ষমতা আমার আর নেই, তাই পথে যেতে যেতে যদি কোনো রেস্টুরেন্ট পড়ে সেখান থেকে আজকের রাতে ডিনারটা সেরে তবেই বাড়ি ফিরবো। আর ওদিকে তো বিল পেমেন্ট করতে করতেই মনে হয় আজকে রাতটা কাভার হয়ে যাবে। না, বিল পেমেন্ট হয়ে গিয়েছে। তো চলুন। তো এখন আমরা চলে এসেছি আমাদের নবান্ন হোটেল কাম রেস্টুরেন্টে। এখান থেকে আজকে আমরা আমাদের ডিনারটা সেরে যাব। প্রচণ্ড খিদে পেয়ে আর পাওয়া যাচ্ছে না।
তো অনেকটাই রাত হয়ে গেছে, তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওকে। চলে এসেছি নবান্ন রেস্টুরেন্টে। আমাদের খাবার অর্ডার করে দেওয়া হয়েছে, আর কিছু আমাদের খাবার দিয়ে যাবে। আর আগিয়া 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 হ্যাঁ बस बस। তো আজকে রাতে ডিনারে আমরা অর্ডার করেছিলাম গরম গরম তন্দুরি রুটি সহ চিলি চিকেন সহ ভেজ ফ্রাইড রাইস। জম্পেশ করে উপভোগ করে দেন বন্ধুরা আপনাদের সাথে কথা বলছি। ওকে। খাবো না আমি, খাবো না আমি, হ্যাঁ আমি খাবো না। কেরা লস্যি তো খাবো না। তো ফ্রেন্ডস, অলরেডি আমরা হোটেল নবান্নকাম রেস্টুরেন্ট থেকে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। ওদিকে রেহানের পাপা ডিনারের শেষে এক গ্লাস লস্যি উপভোগ করে নিল। আমরা আর লস্যি খেলাম না, কারণ ডিনার করে আমার আর রেহানের পেট একদম আইঢাই করছে। তাই একটু হাঁটাচলা করে এখন বাড়ির পথে ক্রমশ অগ্রসর হব। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। লাভ ইউ ফ্রেন্ডস, টাটা, গুড নাইট।